আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো নতুন মজার একটি বিষয়। এই হচ্ছে আমার ছোট ভাগ্নে ঝুমন। সে পানির মধ্যে কি করছে দেখা যাক। আচ্ছা, সে কিছু একটা ধরার চেষ্টা করছে। দেখা যাক সে সফল হয় কিনা। হ্যাঁ, মনে হয়েছে সে কিছু ধরতে পেরেছে। বাহ, সে একটি কাঁকড়া ধরেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। সকালে উঠেই আমার ভাগ্নে প্ল্যান করলো নতুন কিছু করবে এবং সে নিয়ে গেল আমাকে আমাদের বাড়ির পাশে জমিতে। আর আমি তার সাথে পেছন পেছন যাচ্ছিলাম কৌতূহল নিয়ে, দেখা যাক সে কি করে। তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারি সে আমার জন্য একটি অ্যাডভেঞ্চার আবিষ্কার করতে যাচ্ছে। ভিডিওটি কিন্তু ওরই প্ল্যান, শুধুমাত্র আমি এবং আমরা তাকে সাহায্য করেছি। এবং এই ভিডিওটি করার সময় সে পড়ে শুধুমাত্র ক্লাস 3-তে। এই ছোট মাথা থেকে এই ভিডিওটি করার বুদ্ধি বের হয়েছিল। দেখুন, কাঁকড়াগুলো ঘরে আনার পরেও জীবিত এবং হাঁটছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই কাঁকড়াগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে আমার আরেক ভাগ্নে রিয়াদ। সে পড়ে ক্লাস 4-এ, যদিও সে ক্যামেরার সামনে আসতে নারাজ। যাই হোক, কি আর করার, দেখি সে কি করে। সে তার টেকনিক অনুযায়ী কাঁকড়াগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছে। সে প্রথমে কাঁকড়া থেকে কাঁকড়ার নখগুলো ছাড়িয়ে নিচ্ছে। এরপর চাকু দিয়ে হয়তো কাঁকড়ার ভেতরের অংশটুকু পরিষ্কার করার চেষ্টা করছে। তবে তার টেকনিক দেখে বোঝা যাচ্ছে হয়তো তার পূর্ব অভিজ্ঞতা আছে। আচ্ছা, কাঁকড়াটিকে 2টি পার্টে ভাগ করা হয়েছে। দেখা যাক সে আমাদের জন্য কি করে। এবং খুব সুন্দরভাবে সে কাঁকড়াগুলো পরিষ্কার করেছে। আপনাদের সুবিধার্থে একটি কাঁকড়াকে ভালোভাবে পরিষ্কার করে দেখানো হয়েছে যে এটা কিভাবে পরিষ্কার করা যেতে পারে। এখন দেখুন, একটি পাত্রতে কাঁকড়াগুলোকে রাখা হয়েছে। এটার সাথে কিছুটা লবণ দেওয়া হচ্ছে। এটা পরিমাণ মতো। লবণ এমনভাবে দিতে হবে যেন সবগুলো কাঁকড়ার মধ্যে মিশে যায়। তারপর দেখুন, পানি দেওয়া হচ্ছে। লবণ পানিতে কাঁকড়াগুলোকে সিদ্ধ করা হবে। পানি পরিমাণ মতো দেওয়া হচ্ছে যেন কাঁকড়াগুলো ভালো করে সিদ্ধ হয়। সে বারবার পানি দিচ্ছে, পানি দিয়ে হয়তো অনুমান করার চেষ্টা করছে যে কী পরিমাণ পানি দেওয়া উচিত। এখন হচ্ছে চুলার পালা। চুলাতে আগুন ধরানো হলো। এখন চুলাতে কাঁকড়াগুলোকে ভালো করে সিদ্ধ করার পালা। কাঁকড়াগুলোকে বসিয়ে দেওয়া হলো এবং সিদ্ধ হওয়ার জন্য কাঁকড়াগুলো এখন প্রস্তুত। কাঁকড়াগুলোকে অবশ্যই ভালো করে সিদ্ধ করতে হবে, অনেক সময় নিয়ে সিদ্ধ করতে হবে যেন কোনোভাবেই সিদ্ধ কম না হয়। দেখুন, কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার ভাগ্নে ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে কাঁকড়াগুলো যে খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এখন কাঁকড়াগুলোকে ভাজার পালা। পরিমাণ মতো পর্যাপ্ত তেল দেওয়া হবে যেন কাঁকড়াগুলোকে ভালো করে ভাজা হবে। তেল ডালা হচ্ছে কড়াইয়ে। তেলটাকে ভালো করে গরম করা হচ্ছে। এখন কাঁকড়াগুলোকে তেলে ঢেলে দেওয়ার পালা। তেলে ঢালার পর ভালো করে ফ্রাই করতে হবে যেন কাঁকড়াটির প্রতিটি অংশ ভালো করে ভাজা হয়। ভালো করে সময় নিয়ে কাঁকড়াগুলোকে ভেজে ফেলা হয়েছে। কাঁকড়াগুলোকে তেলে ভেজে একেবারে মচমচে করা হয়েছে। আপনারা প্রথম থেকে ভিডিওটি ভালো করে খেয়াল করবেন। প্রথমে কাঁকড়াগুলোকে পরিষ্কার করা হয়েছে, তারপর লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে এবং এখন ভালো করে তেলে ভাজা হয়েছে। আপনাদের সুবিধার্থে কাছ থেকে দেখানো হচ্ছে যে কাঁকড়াগুলোকে কিভাবে ভাজা হয়েছে। এখন বিভিন্ন মশলার পালা। টেবিলের মধ্যে সকল মশলা সাজানো হচ্ছে। যত যা যা মশলা প্রয়োজন সব কিছু রাখা হচ্ছে। অনেক ধরনের মশলা সাজানো হয়েছে। এখন আপনারা সহজে বোঝার স্বার্থে একটি বাটিতে সকল মশলা রাখা হচ্ছে এবং প্রতিটি মশলা দিয়ে দেখানো হবে যে কি কি মশলা দেওয়া হচ্ছে। প্রথমে দেওয়া হলো ধনিয়া গুঁড়া। সকল মশলাই আপনার পরিমাণ মতো দেবেন। তারপর দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াও দেওয়া হচ্ছে পরিমাণ মতো, এটা জাল খাওয়ার চাহিদা অনুযায়ী। তারপর এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া, এটাও সেই পরিমাণ মতো।
এখন মশলাগুলোকে ভালো করে মেশানো হচ্ছে। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া, কিছুটা পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে পেস্ট করে নেওয়া হচ্ছে। দেখুন একেবারে ভালো করে পেস্ট করা হয়েছে। এখন কাঁকড়াগুলোকে আবারও মশলা দিয়ে তেলে ভাজা হবে। এখন আবারও তেলে মশলাগুলো ঢালা হবে। প্রথমে দেয়া হচ্ছে পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতো দেওয়া হবে পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে নির্দিষ্ট আঁচে পেঁয়াজের পেস্টটিকে আগে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজের পেস্টটিকে ভালো করে ভাজার পর এখন দেওয়া হচ্ছে আদার পেস্ট। আদার পেস্টও পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। আদার পেস্ট দেওয়ার পর এখন দেওয়া হচ্ছে রসুনের পেস্ট। রসুনের পেস্টও আদা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা হচ্ছে। এটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। এখন দেওয়া হচ্ছে তেজপাতা। আমাদের এই পুরো আইটেমটির জন্য 3টি তেজপাতা দেওয়া হচ্ছে। তেজপাতাকে দেখুন ভালো করে ছিঁড়ে দেওয়া হচ্ছে। এখন তেজপাতাকে আবারও এই মশলার সাথে ভেজে নেওয়া হবে। এখন এসবের সাথে এর আগে যে বিভিন্ন মশলার পেস্ট করা হয়েছিল এগুলো মিশিয়ে দেওয়া হবে। আগের মশলাগুলোর সাথে এখন যে দেওয়া হয়েছিল রসুন, আদা এবং পেঁয়াজ বাটা, এগুলোকে ভালো করে মিশিয়ে ভাজা হবে। দেখুন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন দেওয়া হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচও পরিমাণ মতো দিতে হবে। আমরা এখানে দিচ্ছি কাঁচামরিচ 5টা। কাঁচামরিচটিকে আবার মশলার সাথে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজার পর এখন পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হচ্ছে মশলাতে। এটিও ভালো করে মিশিয়ে নেওয়া হবে। লবণটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন তেলে ভাজা কাঁকড়াগুলোকে মশলাতে দেওয়ার পালা। এখন কাঁকড়াগুলোকে আবারও মশলার সাথে ভালো করে ভাজতে হবে, যেন কাঁকড়াগুলোর প্রতিটি অংশে মশলা পৌঁছে যায়, এবং এটাই হচ্ছে ফাইনাল পার্ট। দেখুন কাঁকড়াগুলো ভাজা হয়েছে এবং এখন এটা পরিবেশনের জন্য প্রস্তুত। কাঁকড়াগুলো থেকে অনেক মজার ঘ্রাণ বের হচ্ছে, তবে অনেকটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ ভাজা হলে যেমন ঘ্রাণ, ঠিক তেমনটাই মনে হচ্ছে। এবং দেখুন আমার ভাগ্নে খুব সুন্দর করে একটি সুন্দর প্লেটে আমাদের সামনে পরিবেশন করেছে কাঁকড়াগুলো। সত্যিই দেখতে দারুণ লাগছে। এখন এগুলো টেস্ট করার পালা। আমার ছবি দেখে কেউ হাসাহাসি করবেন না, কারণ আমি প্রথমেই বলে নিয়েছি ভিডিওটি অনেক আগের করা। সত্যি দারুণ ঘ্রাণ বের হচ্ছে। দেখুন কাঁকড়াগুলোর প্রতিটি স্তরে মশলা পৌঁছে গেছে। দেখা যাক খেতে কেমন হয়। সত্যি অসাধারণ হয়েছে। প্রথম কামড়েই মনে হয়েছে একটা জুসি ব্যাপার আছে, প্লাস ক্রিস্পি। দারুণ হয়েছে। তবে প্রথমে যেটা বলেছিলাম, আমার কাছে মনে হচ্ছে হুবহুব চিংড়ি মাছ ফ্রাই করা। আর কাঁকড়াগুলোর সাথে যে মশলাটা প্রস্তুত করা হয়েছে, মনে হচ্ছে ওই মশলাটার স্বাদই অসাধারণ। এখন আমার সাথে আমার ভাগ্নেরা এবং অন্যান্য যারা সহযোগী ছিল সবাই নিয়ে টেস্ট করছে। সত্যি নিজের হাতে কাঁকড়া ধরা, ভাজা এবং খাওয়ার অভিজ্ঞতাটাই ছিল দারুণ। এটা আমার ঘরে ভাজা কাঁকড়া খাওয়ার প্রথম অভিজ্ঞতা ছিল। একে একে আমাদের প্লেটটা খালি হয়ে গিয়েছে। এর আগে আমি যতবার কাঁকড়া ফ্রাই খেয়েছি সাধারণত পতেঙ্গা সি বিচ এবং কক্সবাজারে খেয়েছি, কিন্তু ঘরে খাওয়ার এটাই প্রথম অভিজ্ঞতা।